সরকার বিরোধী আন্দোলনকে জোরালো করতে এবং তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে কাজ করছে বিএনপির নীতি নির্ধারণকারী ফোরাম। এজন্য সক্রিয় কর্মীদের নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নতুন করে সাজানোর কাজ চলছে। জানা যাচ্ছে, বিএনপির নীতি নির্ধারণকারী পর্যায়ের কমিটির পুনর্গঠনের বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। দলের বিভিন্ন পদে হতে পারে বড় পরিবর্তন। তারই অংশ হিসাবে জাতীয়বাদী ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও সাম্প্রতিক বিএনপির ৩ নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে। মহাসচিব পদের পরিবর্তন নিয়েও নানা গুঞ্জন রয়েছে দলটির অভ্যন্তরে। আজকের এই আয়োজনে বিএনপির বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক অগ্রগতি নিয়ে জানব। তাহলে চলুন শুরু করা যাক। বিএনপি সূত্র জানা যায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে থাকায় এই মুহূর্তে কোনো কারণে কাউন্সিল করা সম্ভব না হলেও শূন্য পদগুলো পূর্ণ করা হবে। দলের মূল কার্যক্রম জিয়া পরিবারের মধ্যেই থাকবে। বিএনপির সর্বশেষ জাতীয় নির্বাহী কমিটির ষষ্ঠ কাউন্সিল হয় ২০১৬ সালে। দলটির গঠনতন্ত্রে বলা আছে, জাতীয় কাউন্সিলের ৩ বছরের জন্য দলের জাতীয় নির্বাহী কমিটি নির্বাচিত হবে। কিন্তু ৩ বছরের কমিটিতে ৮ বছর কেটে গেছে, এর মধ্যে হয়নি একটি কাউন্সিলও। এদিকে বিএনপির নতুন মহাসচিব বিষয়ে বেশ কয়েকজনকে নিয়ে চলছে নানা গুঞ্জন। এদের মধ্যে মহাসচিব পদে আলোচনায় রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অস্থায়ী মহাসচিব হয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ। রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন চলছে কয়েকদিন ধরেই। ঢাকার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করছে মির্জা আব্বাস। আগামী দিনে আন্দোলন সংগ্রামে ঢাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে, এজন্যই তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও মহাসচিব পদে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। যদিও তিনি ১০ বছর ধরে ভারতে অবস্থান করছেন, কিন্তু জিয়া পরিবারের আস্থাভাজন হিসাবে পরিচিত। অন্যদিকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির মোট সদস্য সংখ্যা ১৯ জন। ষষ্ঠ জাতীয় কাউন্সিল শেষে ১৭ জনের নাম ঘোষণা করা হয়। এরপর ২০১৯ সালে বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান টুকুকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এ পর্যন্ত মৃত্যু এবং অবসরজনিত কারণে ৫টি পদ শূন্য রয়েছে। সেই হিসাবে এখন সদস্য সংখ্যা ১৪ জন। সক্রিয়দের মধ্যে কেবল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মোয়েন খান, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান রয়েছে। দেশের বাইরে রয়েছেন ইকবাল হাসান টুকু ও সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিতি কখনোই ৮ থেকে ১০ জনের বেশি থাকেন না। কমিটিতে থাকলেও বার্ধক্য, অসুস্থতা সহ নানা কারণে কয়েকজন নেতাকে কখনোই বৈঠকে পাওয়া যায় না। অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া ও জমির উদ্দিন সরকারকে স্থায়ী কমিটির পদ থেকে সরিয়ে উপদেষ্টা পরিষদে সদস্য করা হবে। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, ডক্টর এম এ জায়েদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল ইসলাম চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুজিবুর রহমান সারোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্থায়ী কমিটিতে যুক্ত হচ্ছেন বলে আলোচনায় রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের এক উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, যে কোনো রাজনৈতিক দলের কাউন্সিল বা পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। তবে বিএনপির কাউন্সিল না হলেও দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির শীর্ষস্থানীয় পদগুলোর মধ্যে বেশ কয়েকটি খালি রয়েছে, সেগুলো পূরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখতে পারবে সেই বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।